how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে পুলিশ। মহামিত্র গল্পটা আসার আগে বন্ধুরা যেটা বলছি আরজি কেস যে ব্যাপারটা আরজি কর যে কেস ব্যাপারটা বন্ধুরা আপনি জানেন মা মানে ওনার মা এখন পাওয়ারে এসছে মানে ওখানকার এমএলএ হয়েছে তারপরেও তো আমরা কোনো দেখতে পাচ্ছি না। সরকার বলেছিল যে অনেক কিছু করবে তাড়াতাড়ি চটজলদি করবে কিন্তু কিছু করছে না। এর মধ্যে কি হয়েছে ব্যাপারটা খুব ভেতরে ডিটেলস আপনাদের বলি বন্ধুরা। নেক্সট হিয়ারিং যেটা হয়েছে মানে টিউসডেতে থার্সডেতে কালকে অ্যাকচুয়ালি এটার ব্যাপারে একটা হিয়ারিং ছিল। আবার নেক্সট হিয়ারিং এর টাইম দিয়েছে অগাস্ট 28। কিন্তু এর মধ্যে অনেক গল্প হয়ে গেছে, অনেক চাপ বেড়ে গেছে। কার উপরে? সিবিআই এর উপরে চাপ বেড়ে গেছে বন্ধুরা। আগে যে সিবিআই টিমটা এটা ইনভেস্টিগেট করছিল বন্ধুরা তারা কিন্তু এখন আর নেই। কোর্ট অর্ডার দিয়েছিল যে সেই যে টিমটা ছিল তার মধ্যে সব অফিসারকে সরিয়ে দিয়ে নতুন অ্যাপয়েন্ট করতে হবে। নতুন যে টিমটা করছে তারাও কিন্তু কিছু করতে পারছে না, সেরকম ভাবে বার করতে পারছে না। কি হচ্ছে এটা কিন্তু খুব সারপ্রাইজিং একটা ব্যাপার, শকিং ব্যাপার, সারপ্রাইজিং মানে দুটো একসাথেই বলবো। কারণ কি মানে মানুষের কাছে এটা কিছুই আমরা কিছু বুঝতে পারছি না। ওনার বাবা মা ডেফিনেটলি টেন্সড। দেখুন ওনার বাবা মা তো ডেফিনেটলি চায়, তার সাথে সাথে আমরাও চাই। আমি শিওর আমার দর্শক যারা দেখছে তারাও চায় এর সত্যিটা আমরা জানতে। বন্ধুরা হয়ে গেল 2 বছর পেরিয়ে গেল বন্ধুরা। এবারে নতুন সিবিআই যে ইনভেস্টিগেশন টিমটা এসেছে বন্ধুরা, জাস্টিস স্বপ্না সরকার আর জাস্টিস তীর্থঙ্কর ঘোষ দুজনেই এটা নিয়ে আপসেট। দুজনে কি কি বলেছে বন্ধুরা, নতুন যে রিপোর্ট জমা দিয়েছে এই যে নতুন টিম, তো নতুন যে রিপোর্টে জমা দিয়েছে বন্ধুরা এর মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তরই নেই, যে উত্তরগুলো আগের বারেও নেই এবারেও নেই বন্ধুরা। ইনভেস্টিগেশন এতদিনে কেন কমপ্লিট হয়নি ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা বারবার জিজ্ঞেস করছে জাস্টিস শম্পা সরকার আর জাস্টিস তীর্থঙ্গ ঘোষ। এটা আমরা বুঝতে পারছি না বন্ধুরা, আপনারা আপনার মতামত জানাবেন। বলছে স্পিড অফ ইনভেস্টিগেশনটা এত স্লো কেন? মানে এর পেছনে কেউ আছে কি? কি হচ্ছে ব্যাপারটা? এত বড় বড় লোক, ওনার মা এখন এমএলএ হয়ে গিয়েও এটা দেখতে পাচ্ছি না, নাকি এর মধ্যে মারাত্মক বড় একটা চক্রান্ত? আমরা জানি না বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। বলছে নেক্সট হিয়ারিং যেটা বললাম 28 দেখবো, সেটা তো চোখ রাখবো, আপনাদের আপডেট জানাবো বন্ধুরা। 1 মাস আগে বলছে যা কেস ছিল এখনো সেম কেস। কোর্ট বলেছিল যে নতুন অফিসার আনতে হবে যেটা আপনাদের বললাম, বাট 1 মাস পরে সেম কেস সেম অবস্থা। তো নতুন দল এসেও যে কিছু মারাত্মক করতে পারছে। দেখুন এখানে আমাদের যদি মানে আমরা যদি যেটা দেখেছি আর কি বা যেটা যদি ভাবি, 2-3টে জিনিস। একটা হচ্ছে এমন এমন এভিডেন্সকে ট্যাম্পার করা হয়েছে, সেই ইম্পর্টেন্ট এভিডেন্স ছাড়া এই 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 ডিসিশনে আসাটা মুশকিল যে ওটাতে হয়েছিলটা কি অ্যাকচুয়ালি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমরা দেখেছিলাম যে ওই রাত্রে কি হয়েছিল, গিয়ে ভাঙচুর করে ওখানে কি না কি হয়েছে আমরা কেউ জানি না বন্ধুরা। তো ওইটা আমার মনে হয় একটা মারাত্মক ইম্পর্টেন্ট রোল প্লে করছে যে কেন সিবিআই এটাতে কিছু আসতে পারছে না। আমরা প্রথমে কি দেখলাম, ওই যে 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 হেড ছিল ওনাকে রোজ একবার করে সকালে অফিস যাচ্ছে বিকেলে আসছে, 10-11 দিন 12 দিন চললো বন্ধুরা। তারপরও সিবিআই টিম এটাতে ফেল করছে বলবো, বারবারই বলছে ফেল করব। এটা কার দোষ, কিসের দোষ আমি জানি না বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন। এরকম চলতে থাকলে কি হতে পারে দেশে? আমাদের সিবিআই এর উপরে ভরসা উঠে যাবে। পরবর্তীকালে কোনো কেস এরকম নিজেদের সাথে হলে বা কোনো কারোর সাথেই হলে পাবলিক ডিমান্ড যে করে না, পাবলিকের একটা আওয়াজ, পাবলিক আর বলবে না যে ভাই সিবিআই কে দাও। সিবিআই এরকম এটা ব্যর্থতাই বলবো ডেফিনেটলি বন্ধুরা। আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। ইয়েস, এবার চলে আসবো যেটা প্রথমে আপনাদের দেখালাম, ওনার ভিডিওটা কেন দেখালাম বন্ধুরা। আজকে মারাত্মক ব্যাপার মানে একটু গল্প বলার আগে একটু আপনাকে ছোট করে অন্য একটা জিনিস বলে দিই। এই ম্যাডাম অ্যাকচুয়ালি আপনি দেখেছেন এই কিরকম ভাবে কথা বলেন, কিরকম ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, কি করেন না করেন আপনি দেখেছেন। বড় বড় কথাবার্তা যখন র্যালিতে বেরিয়েছিলেন তখন ওনাকে জিজ্ঞেস করেছিল আপনার এত এনার্জির সোর্স কি, এমন একটা কথা বললেন মানে শি বিকেম কুল, বাট দ্যাট ওয়াজ নট কুল। কি বলেছিলেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ওনার এনার্জি সোর্স কি সেটা ভালো লাগেনি, আমার পার্সোনালি ভালো লাগেনি, আশা করি আমার দর্শক যারা দিচ্ছে অনেক লোকের এটা ভালো লাগবে না। দ্যাট ওয়াজ নট দ্য প্লেস টু বি কুল। ওটা একটা ক্যাম্পেইন চলছে, ওই কথাটা ওই জায়গায় ছিল না বন্ধুরা, কেউই মানুষ হজম করতে পারেনি। যাই হোক সেটা একটা আলাদা বিষয়। আমরা আগামী কদিন আগে আমরা দেখেছি উনি ডিম খেয়েছিলেন বন্ধুরা। এবারে কেন এই জিনিসটা দেখালাম খুলে একটু বলি। উনি একটা হেড স্পিচ দিয়েছেন, একটা তো দেননি, একাধিকবার উনি হেড স্পিচ স্টেজে উঠে দিয়েছেন, ভোটের আগে দিয়েছেন। তো এটার জন্য পুলিশ ওনাকে তলব করেছিল, এখন করেনি তো, তলব করেছিল যে আপনাকে আপনাদের ওনার যে কনস্টিটিউয়েন্সি আছে ওখানে গিয়ে পুলিশ থানায় গিয়ে ইনভেস্টিগেশন হোক বা জবাবদারি হোক, হেড স্পিচ দিয়েছিল। তার জন্য পুলিশ ওনাকে একটা বলেছিল যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে, যেটা সবাইকে ডাকে অ্যাকচুয়ালি। তো ডাকার পরে কি হয়েছিল বন্ধুরা, উনি গেছিলেন আর এই পাবলিক ডিম নাকি খেয়েছিলেন, পাবলিক ডিম শুনেছিল। বুঝতে পেরেছেন? পাবলিক তো খেপে আছে ভাই, ওনার নিজের জায়গার লোকই ওনাকে নিজে নিতে পারছে না। ব্যাপারটা বুঝে দেখুন, ডিম ছুঁড়ে ফাটিয়ে দিয়েছিল বন্ধুরা, আমরা সেটা দেখেছিলাম। এবার এইটার জন্য উনি হাইকোর্টে গেছিলেন। হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে না ভাই আপনাকে একটা সুরক্ষা কবচ দেওয়া হচ্ছে,
কি দেওয়া হচ্ছে, সুরক্ষা কবচ দেওয়া হচ্ছে অক্টোবর 5 তারিখ অব্দি। ডেট গুলো মনে রাখবেন, অক্টোবর 5 তারিখ অব্দি, 21 জুলাই দিয়েছিল, অক্টোবর 5 তারিখ অব্দি সুরক্ষা কবচ। মানে কোনো পুলিশ হট জলদি কিছু অ্যাকশন করতে পারবে না, পুলিশ এসে হঠাৎ করে গ্রেফতার বা নোটিশ মানে এইগুলো হট জলদি কিছু করতে পারবে না, এটাই হচ্ছে সুরক্ষা কবচের ব্যাপার। তো এই সুরক্ষা কবচ দেওয়ার পরে উনি হাইকোর্টের যে রায়, মানে ওনার কাছে মানে এই দলটার কাছে কি বলুন তো, কোনো কোটি তো মানে না, এরা আবার ডেমোক্রেসির কথাবার্তা বলে, এই দলটা আবার বলে যে আমাদের দেশে গণতন্ত্র নেই, আমাদের দেশে এই নেই, চ্যাংড়ামি ছ্যাবলাবি এই। যাই হোক, এই সুপ্রিম কোর্টে চলে গেছে দৌড়ে। সুপ্রিম কোর্ট মারাত্মক কথা বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে দেখুন, না আমি একটু কমেডি করি বলি, বলছে আপনি যে এসছেন, আপনি যে একটা তর্ক নিয়ে এসছেন, ওনার আবার লয়ার বলছে গোপাল শঙ্কর নারায়ণ, নারায়ণ নারায়ণ ওনার নাম হচ্ছে গোপাল শঙ্কর নারায়ণ। উনি আবার বলেছেন যে হেড স্পিচ দিয়েছিল, হয়েছিল, সব ঠিক আছে, উনি তো গেছিলেন, কিন্তু পাবলিক যে ডিম মারছে তাই জন্য উনি আর যেতে চাইছেন না, উনি আর ওখানে করতে চাইছেন না, উনি আর ওখানে কিছু যেতে চাইছেন না, ওনার লয়ার এটা বলেছে। কোর্ট এবার কি বলছে, বলছে স্বাধীনতা টেনে এনেছে কোর্ট। কোর্ট বলছে স্বাধীনতার সময় যারা আন্দোলন করতো, আমি নেতা হব, আমি নেতা হব, তারা বুকে এইখানটাতে বুলেট খেয়েছে, বুঝতে পেরেছেন? যারা ফ্রিডম ফাইটার ছিল, আর আপনি এমএলএ হয়েছেন, আপনি ডিম খেতে ভয় পাচ্ছেন। এটা সুপ্রিম কোর্টের কথা বন্ধুরা। লাস্টে কেসটা ডিসমিস করে দিয়েছে নাকি, সরি ডিসমিস করেনি, লাস্টে এটা বলেছে, ডিসমিস ডেফিনেটলি করেনি, নেক্সট হিয়ারিং কি দিয়েছে। যাই হোক বন্ধুরা, নেক্সট হিয়ারিং অক্টোবর 1 তারিখ। আচ্ছা, অক্টোবর 1 তারিখ নেক্সট হিয়ারিং। এবারে সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে, এই সব ছোটখাটো ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্টে চলে আসবেন না। মানে বুঝেছেন ভাই, এখানে উল্টো পাল্টা জিনিস নিয়ে আপনি আসবেন না, এখানে টাইম ওয়েস্ট করবেন না। এটা চ্যাংড়ামি করার জায়গা না, এটা টিএমসি দল না, কেউ বি কুচবি বলে দিল চলবে না। এখানে বিজেপি সরকার চলছে, চ্যাংড়ামি করলে এখন লাল হয়ে যাবে, কোথায় হবে সে কেউ জানে না, কিন্তু হয়ে যাবে চ্যাংড়ামি ছ্যাঁড়ামি করলে। সিস্টেম মেনে চলতে হবে, সবাইকে সিস্টেম মেনে চলতে হবে। যাবি কুচু বলে দিলাম, একটা যা খুশি মুখে এলো বলে দিলাম, সেই সরকার আর নেই দেশটাতে। আপনাকে যেখানে পাবলিকের একটা ফায়দা আছে, আপনি আপনার ঘরে বেডরুমে, আপনি আপনার বাথরুমে, আমি আমার বেডরুমে যা খুশি করতে পারি, কেউ আমাকে কিচ্ছু বলবে না। এই যে সাদা গেঞ্জিটা পরে আছি, টি শার্ট পরে বসে আছি, কেউ কিছু বলার নেই। বাট when I'm going to the conference, when I'm going to give a speech, then I'm not allowed to wear this kind of definitely this is my channel. In my business or in my different area where I go to give some speech or give some conference, I address a lot of people, I am not allowed to wear this kind of outfit. মাথায় ঢুকলো? চ্যাংনামি যদি করেন, অনেকে আছে, বারবার বলেছি, চ্যাংনামি পুরো উধড়ে দেবে। আপনাদের মতামত জানাবেন বন্ধুরা, আপনাদের অবশ্যই মতামত আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মোটামুটি সুপ্রিম কোর্টও বলে দিল, ডিম খাওয়ার ভয় প্লিজ দৌড়ে আসবেন না, পরের বার বড় অন্য কোথাও দেখা হবে। নমস্কার, পরের ভিডিও আসছি আবার। যাই হোক, টাটা, ভালো থাকবেন সবাই।